হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের যে 600+ লাইফ সায়েন্সের এনএম জিএনএম এর জন্য কোশ্চেন আনসার সিরিজ চলছে, আজকে তার ডে 3 অর্থাৎ পার্ট 3। এই প্রত্যেকটা পার্টে তোমাদের জন্য 20খানা করে কোশ্চেন রয়েছে। 30 দিনের চ্যালেঞ্জ, প্রায় 600+ কোশ্চেন তোমাদেরকে এখানে প্র্যাকটিস করানো হবে। আর প্রতিটা প্রশ্নই কিন্তু এএনএম জিএনএম এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ফলো করেই এই কোশ্চেনগুলো বানানো হয়েছে। তোমরা যদি এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার সলভের ভিডিও চাও, সেটাও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আমার চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। আর এই যে সিরিজগুলো, এরও প্লেলিস্ট করা রয়েছে এএনএম জিএনএম 2024 বলে, ওই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে ডে 3, ডে 1, ডে 2 এর ভিডিও যারা দেখোনি এবং দেখতে চাও, দেখে নিতে পারো। আর এই সমস্ত যে ভিডিওর যে পিডিএফ গুলো তোমরা যদি চাও, অবশ্যই আমার বংবালানেটের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে জানালে আমি তোমাদেরকে পিডিএফ গুলো প্রোভাইড করব। এগুলো কিন্তু তোমাদেরকে লাইফ সায়েন্সের টপিক থেকে, প্রতিটা টপিক থেকেই কোশ্চেন করা রয়েছে। সেই জন্য লাইফ সায়েন্সের তোমাদের প্রিপারেশনের জন্য এই যে সিরিজগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিওটি তোমরা সাথে থেকে দেখো, আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর যে আনসারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। কতগুলো আনসার নিজেরা পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। তো এই সিরিজগুলো যদি ভালো লেগে থাকে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে যেও। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো প্রথম কোয়েশ্চেন কি রয়েছে। প্রথম কোয়েশ্চেন রয়েছে, একটি মিউটাজেনিক পলিউটেন্ট হলো। মিউটাজেনিক পলিউটেন্ট কাকে বলা হয়? যে সমস্ত পলিউটেন্ট বা দূষক, পলিউটেন্ট মানে দূষক, যারা ডিএনএর মধ্যে মিউটেশন ঘটাতে সাহায্য করে, ডিএনএ মিউটেশনে সাহায্য করে, তাদেরকেই বলা হয় মিউটাজেনিক পলিউটেন্ট। আমাদের বডিতে যে ডিএনএ রয়েছে ক্রোমোজোমের মধ্যে, সেই ডিএনএর মিউটেশন ঘটাতে যে সমস্ত পলিউটেন্ট বা দূষক সাহায্য করছে, তাদেরকে বলা হচ্ছে মিউটাজেনিক পলিউটেন্ট। চারটে অপশন দেখো কি কি রয়েছে। হাইড্রোকার্বন, রেজিন, অর্গানোফসফেট, গোবর। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে সেটা হয়ে যাবে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কিন্তু মিউটাজেনিক পলিউটেন্ট হিসাবে কাজ করে। চলো এর পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা কি রয়েছে। পরের কোশ্চেন রয়েছে, দেখো নিম্নলিখিত কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। ম্যানগ্রোভ উদ্ভিদ কোনগুলো? যেগুলো লবণাক্ত পরিবেশে জন্মায়, এদেরকে হ্যালোফাইটসও বলা হয় বা ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয়। তো এদের দেখো তাহলে কি কি বৈশিষ্ট্য রয়েছে। লবণাক্ত পরিবেশে অভিযোজন, এটা তাহলে এক্ষুনি বললাম, ম্যানগ্রোভ উদ্ভিদ মানেই তারা লবণাক্ত পরিবেশে জন্মাবে, এই অপশনটা তাহলে ঠিক হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো শ্বাসমূল ও ঠেসমূল উপস্থিত নয়। ভিভিপেরাস অঙ্কুরোদ্গম, লবণ গ্রন্থির মাধ্যমে অতিরিক্ত লবণ ত্যাগ। দেখো এখানে বলেছে, এখানে যে প্রশ্নটাতে চেয়েছে যে এর মধ্যে কোনটা ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। অপশন খয়েরটা দেখো রয়েছে, শ্বাসমূল ও ঠেসমূল উপস্থিত নয়, কিন্তু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের মধ্যে শ্বাসমূল ঠেসমূল উপস্থিত থাকে, ওই অপশনটা হয়ে যাবে তার এখানে সঠিক আনসার। অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য ওটা নয়, বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলোই কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায়। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এএনএম জিএনএম এ প্রিভিয়াস ইয়ার, তোমরা প্রিভিয়াস ইয়ারের 2-3 ইয়ার্সের কোশ্চেন যদি ফলো করো, দেখবে এই ধরনের কোশ্চেন প্রচুর পরে পরীক্ষাতে। তোমাদের কিন্তু এই প্রত্যেকটা, বারে বারেই বলছি, প্রত্যেকটা যে পিডিএফ বানাচ্ছি, প্রত্যেকটা পিডিএফ তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ফলো করে বানানো হচ্ছে। সেই জন্য কিন্তু এগুলো তোমাদের এই এই সমস্ত সিরিজ থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবেই। তো সিরিজগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের লাইফ সায়েন্সের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো এর পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা রয়েছে, দেখো লন্ডন স্মোকের জন্য দায়ী কোন গ্যাসটি? লন্ডন স্মোক, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড। দেখো এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড গ্যাসটি লন্ডন স্মোকের জন্য দায়ী। এরপরে 4 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো মানুষের চোখের ফোকাল লেন্থ বা ফোকাল দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য যেটাকে বলা হয়, এর পরিবর্তন কি কারণে ঘটে? সিলিয়ারি পেশি, তারারন্ধ্র, কর্নিয়া নাকি আইরিস? দেখো সিলিয়ারি পেশি লেন্সের সাথে যুক্ত থাকে, আর সিলিয়ারি পেশির সংকোচন আর প্রসারণের মাধ্যমে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। তো সেই জন্য এখানে অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 5-এর কোশ্চেনটা দেখো কি রয়েছে, সমস্ত অঙ্গ কি কারণে গঠিত হয়? অপসারী অভিব্যক্তির কারণে, অভিসারী অভিব্যক্তির কারণে, অপসারী ও অভিসারী উভয় অভিব্যক্তির কারণে, কোনোটাই নয়। সমস্ত অঙ্গ কাকে বলা হয়?
যে সমস্ত অঙ্গের গঠন একই, গঠনগত দিক থেকে এরা একই কিন্তু এদের কাজ আলাদা, তাদেরকে বলা হচ্ছে কাজ আলাদা কিন্তু গঠনগত দিক থেকে একই, তাদেরকেই বলা হচ্ছে সমসমস্ত অঙ্গ। এবার যেগুলো গঠনগত দিক থেকে একই মানে যাদের অরিজিনেটটা একটা কিন্তু কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, দেখো অরিজিনেট একটা কাজের জন্য তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, তো এই ধরনের অভিযোজনকে বলা হয় অপসারী অভিযোজন। একটা কেন্দ্রবিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়াকে বলা হয় অপসারী অভিযোজন। আর এখানে দেখো গঠনগত দিক থেকে একই যেহেতু সেই জন্য এদের কেন্দ্রবিন্দু একই, কাজ আলাদা হওয়ার জন্য এরা চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই জন্য এই ধরনের অভিযোজনকে বলা হয় অপসারী অভিব্যক্তি। দেখো এর পরে চলো 6 নম্বরের কোশ্চেন দেখো কি রয়েছে। 6 নম্বরের কোশ্চেন রয়েছে কালাজ্বর রোগটি হয় যার জন্য টেনিয়া সোলিয়াম, উইচেরেরিয়া ব্যাংক্রপ্টি, লিশম্যানিয়া ডোনোভানি, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। দেখো এখানে যে কালাজ্বর রোগটি এটা হবে লিশম্যানিয়া ডোনোভানি, এই আদ্য প্রাণীটার জন্য কালাজ্বর রোগ হয়। আর যে অপশনগুলো রয়েছে দেখো এর মধ্যে উচেরেরিয়া ব্যাংকপটি, এলিফ্যান্টিয়াটিস বা যেটাকে গোদ রোগ বলা হয়, এই গোদ রোগের জন্য দায়ী কৃমি। আর হচ্ছে টেনিয়া সোলিয়াম টিনিয়েসিস নামক একটা রোগ সৃষ্টি করে, টিনিয়েসিস, টিনিয়েসিস, আর এটা গোদ রোগ সৃষ্টি করে উচেরেরিয়া ব্যাংকপটি। আর টাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স এটা স্লিপিং সিকনেস বা ঘুম রোগ সৃষ্টিতে সাহায্য করে। তো এইগুলো ছিল বাকি অপশনগুলো, এইগুলোর যে কোনো একটাই তোমাদেরকে যদি দেয় যে এটা কোন রোগের জন্য দায়ী আশা করি পারবে। তো চলো এরপরে 7এর কোশ্চেনটা দেখে নিচ্ছে। 7এর কোশ্চেনটা কি রয়েছে, নিম্নলিখিত কোনটি অক্সিনের কাজ নয়, অক্সিন হরমোনের কাজ, কাজ নয় হবে না, কাজ হবে। নিম্নলিখিত কোনটি অক্সিন হরমোনের কাজ, অগ্রস্থ প্রকটতা, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, পত্রমোচন বিলম্বিত করা, কোষ বিভাজন ঘটানো। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন কয়টা, অগ্রস্থ প্রকটতা, এটা কিন্তু অক্সিনের প্রভাবে দেখা যায় অগ্রস্থ প্রকটতা। বাকিগুলো দেখো বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা সাধারণত জিব্বারেলিনের কাজ, পত্রমোচন বিলম্বিত করা, কোষ বিভাজন ঘটানো সাধারণত সাইটোকাইনিনের কাজ। তো এইগুলো তাহলে ছিল 7এর কোশ্চেন। এরপরে 8এর কোশ্চেন দেখো জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হচ্ছে গিয়ে যেই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে যাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কি রয়েছে, জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ কি, খাদ্যের অভাব, দূষণ, জলাভাব, সংরক্ষণের অভাব। দেখো জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ কিন্তু সংরক্ষণের অভাব, সংরক্ষণ ঠিকঠাক মতন আগে হয়নি বলে চোরা শিকারীরা বিভিন্ন পশুদেরকে মেরে ফেলেছে এবং বিভিন্ন প্রাণীরা মারা গেছে সংরক্ষণের অভাবে, সেই কারণে কিন্তু জীববৈচিত্র্য বিলুপ্তি ঘটেছে। এখানে সব অপশানগুলোই মোটামুটি ঠিক রয়েছে, খাদ্যাভাবও একটা অপশান, দূষণও মোটামুটি অপশানটা হবে, কিন্তু এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হবে সেটা সংরক্ষণের অভাব, সেই জন্য এই অপশান ঘয়টা করতে হবে। এরপরে রয়েছে দেখো ফাইলয়েড হলো, ফাইলয়েড কি, 4টে অপশন রয়েছে দেখো, এক প্রকার মূল, পাতার মতো হলেও আদর্শ পাতা নয়, অপুষ্পক উদ্ভিদ, জলজ ব্রায়োফাইটা। দেখো ফাইলয়েড হলো পাতার মতো হলেও আদর্শ পাতা নয়, এটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 10এর কোশ্চেনটা কি রয়েছে দেখো, ভাইরয়েড হলো, ভাইরয়েড কি, প্রোটিন আবরণী বিহীন নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, প্রোটিন আবরণী যুক্ত নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, আরএনএ ও ডিএনএ যুক্ত ক্ষুদ্র ভাইরাস, ডিএনএ যুক্ত ক্ষুদ্র ভাইরাস কণা। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে প্রোটিন আবরণী বিহীন নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত যে ভাইরাস কণা তাদেরকে ভাইরয়েড বলা হয়। এরপরে 11 নম্বরের কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি প্রকৃত মাছের উদাহরণ, প্রকৃত মাছ, দেখো প্রত্যেকটাতেই ফিশ ফিশ দেওয়া রয়েছে কিন্তু সবগুলো কিন্তু প্রকৃত মাছ নয়। তো প্রকৃত মাছ কোনটা, ডেভিল ফিশ, ক্রেফিশ, ফ্লাইং ফিশ, ক্যাটল ফিশ। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অর্থাৎ ফিশ, যে এই পর্বটার মধ্যে যেটা পড়ছে সেটা হবে ফ্লাইং ফিশ, ঠিক আছে। ক্যাটল ফিশ মোলাস্কার মধ্যে, মোলাস্কা পর্বের মধ্যে পড়ে, আর ক্রেফিশ আর্থ্রোপোডা পর্বের মধ্যে পড়ে, তো সেই জন্য এরা কিন্তু হচ্ছে গিয়ে ফ্লাইং ফিশ অনলি প্রকৃত মাছের উদাহরণ। আর এইগুলোর নামের সাথে বাকি অপশনগুলোর নামের সাথে ফিশ যুক্ত থাকলেও এরা কিন্তু ফিশ নয়, অরিজিনাল প্রকৃত ফিশ নয়, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে দেখা যায়। তো এরপরে রয়েছে 12 নম্বরের কোশ্চেন দেখো, কার্যগত দিক থেকে নিম্নলিখিত কোন দুটির মধ্যে মিল নেই, নিউক্লিওলাস আরএনএ সংশ্লেষ
গলজি কমপ্লেক্স ক্ষরণ, লাইসোজোম শ্বেতসার সংশ্লেষ, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ। দেখো এখানে যে অপশনগুলো একটু অ্যানালাইসিস করে দেখলে আমরা দেখতে পাবো নিউক্লিওলাস আরএনএ সংশ্লেষ এটা ঠিক রয়েছে, গলজি কমপ্লেক্স ক্ষরণ কাজেই অংশগ্রহণ করে এর কাজটাও ঠিক রয়েছে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে তাই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটাও কিন্তু ঠিকঠাক রয়েছে। যেটা অপশনটা ভুল রয়েছে সেটা হবে অপশন গয়েরটা লাইসোজোম। লাইসোজোমের মধ্যে প্রায় 40 প্রকারের হাইড্রোলাইটিক এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম বা আদ্র বিশ্লেষক উৎসেচক, সেই জন্য এরা কি করে কোনো সেল ডেব্রিস বা কোনো সেল যদি হচ্ছে গিয়ে মানে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, ক্ষত সৃষ্টি হয়, সেই সেলকে এই হাইড্রোলাইটিক এনজাইমের দ্বারা মেরে ফেলতে বা ধ্বংস করে ফেলতে সাহায্য করে। আর যে কোষে থাকে সেই কোষকেও অনেক সময় নষ্ট করে ফেলে, সেই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। কিন্তু লাইসোজোমের কাজ মেন কোনো কোষ নষ্ট হয়ে গেলে সেই কোষকে ধ্বংস করে ওই জায়গায় নতুন কোষের যাতে উৎপত্তি হয় সেটা দেখার এটাই লাইসোজোমের কাজ। কিন্তু এখানে যে দিয়েছে শ্বেতসার সংশ্লেষ এটা কিন্তু হবে না। শ্বেতসার সংশ্লেষ করা কিন্তু প্লাস্টিডের সংশ্লেষ আর সংরক্ষণ করা কিন্তু প্লাস্টিডের কাজ। তো এরপরে রয়েছে দেখো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি রয়েছে, হৃদস্পন্দনের উৎপত্তি স্থান কোথায়? চারটে অপশন রয়েছে, বামলিন্দ, ডান নিলয়, এসে নোড, এভি নোড। হৃদস্পন্দন আমাদের হৃৎপিণ্ডের যে স্পন্দন তার উৎপত্তির স্থান এসে নোড। এসে নোডকে আমাদের হৃৎপিণ্ডের পেসমেকারও বলা হয়, আর এভি নোডকে বলা হয় সংরক্ষিত পেসমেকার, কারণ এসএ নোড যখন খারাপ হয়ে যায় সংরক্ষিত পেসমেকার, যখন এসএ নোড খারাপ হয়ে যায় তখন এই এভি নোড দিয়েই আমাদের হৃদস্পন্দন চলতে থাকে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে সংরক্ষিত পেসমেকার, আর এসএ নোড থেকে হৃদস্পন্দনের উৎপত্তি হয়, এটাকে বলা হয় পেসমেকার। তো চলো এরপরে 14 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, গর্ভ নিরোধক যে বড়ি তার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? থাইরক্সিন, প্রোজেস্টেরন, বৃদ্ধিপোষক হরমোন, লিউটিনাইজিং হরমোন। গর্ভ নিরোধক বড়ির গুরুত্বপূর্ণ উপাদান হলো অপশন খয়েরটা হয়ে যাবে প্রোজেস্টেরন। এরপরে 15 নম্বরের কোশ্চেন রয়েছে দেখো, জিনের ক্রসিং ওভার কখন ঘটে? জিনের ক্রসিং ওভার কোন প্রক্রিয়া ঘটে? মাইটোসিস, মিউসিশন, মিউসিস টু, মাইটোসিস ও মিওসিস উভয় প্রকার। জিনের মধ্যে ক্রসিং ওভার দেখতে পাওয়া যায় মিওসিস 1 স্টেজে। কোষ বিভাজনের মিওসিস 1 স্টেজে যেখানে হ্রাস বিভাজন ঘটে, তো ওই স্টেজে কিন্তু ক্রসিং ওভার ঘটতে দেখা যায়। অর্থাৎ যে দুটো সমস্ত ক্রোমোজোম থাকে, এই একটা ক্রোমোজোম এর পাশে আরেকটা ক্রোমোজোম রয়েছে, এই সমস্ত ক্রোমোজোম দুটোর মধ্যে দেহাংশের খণ্ড বিনিময় হয়। এর দেহের কিছুটা অংশ এই ক্রোমোজোমে চলে আসে, আর এর এই ক্রোমোজোমের কিছুটা অংশ এর এই অংশে চলে আসে, এর এই অংশটা এই অংশে চলে আসে। তো এইভাবে এই ঘটনাটাকেই বলা হচ্ছে ক্রসিং ওভার, এটা দেখতে পাওয়া যায় মিওসিস 1 স্টেজে। চলো এরপরে 16 নম্বর কোশ্চেন দেখি। 16 নম্বর কোশ্চেন রয়েছে, মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য কি দেখা যায়? এডওয়ার্ড সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম কোনোটাই নয়। মানুষের 21 নম্বর ক্রোমোজোম অর্থাৎ যেটাকে অটোজোমও বলা হয়। আমরা জানি আমাদের প্রত্যেকটা জিনে দুটো করে অ্যালিল থাকে, দুটো করে অ্যালিল থাকে, তো সেজন্য 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি মানে এখানে দুটো থাকবে না, সেখানে তিনটে 21 নম্বর ক্রোমোজোম থাকবে। 21 নম্বর ক্রোমোজোমে দুটোর বদলে যদি ক্রোমোজোম সংখ্যা 3 হয়ে যায় তখন সেটাকে বলা হয় ক্রোমোজোমের ট্রাইজোমি। তো এখানে দেখো রয়েছে আমাদের প্রত্যেকের 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, যখন 2n+1 হয়ে যায় সেই অবস্থাটাকে বলা হয় ট্রাইজোমি। তো এখানে দেখো যে অপশনগুলো দেওয়া রয়েছে, এডওয়ার্ড সিনড্রোম দেখা যায়, ডাউন সিনড্রোম দেখা যায়, ক্লাইনফেল্টার সিনড্রোম দেখা যায়, নাকি কোনোটাই নয়। 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য যেটা দেখা যায় সেটা হবে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম রোগ দেখা যায়। আর দেখো এই যে ক্লাইনফেল্টার সিনড্রোম, এটা দেখো ক্লাইনফেল্টার সিনড্রোম হবে। ক্লাইনফেল্টার সিনড্রোম এই রোগটা কিন্তু হয় যখন আমাদের শেষ ক্রোমোজোমের ট্রাইজোমি দেখা যায়, অর্থাৎ আমাদের 46টি ক্রোমোজোম থাকার দরকার, 46টির বদলে যখন ক্রোমোজোম সংখ্যা 47 হয়ে যায় কোনো কারণে, এক্স এক্স ওয়াই এরকম টাইপের যখন ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় সেক্স ক্রোমোজোম, তখন ক্লাইনফেল্টার সিনড্রোম রোগটা দেখা যায়।
এরপরে দেখো 17 নম্বর কোশ্চেন কি রয়েছে, যকৃতের ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস হলো হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস ভাইরাস, রেট্রো ভাইরাস, এইচআইভি ভাইরাস। যকৃতের ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস হলো হেপাটাইটিস বি ভাইরাস। এরপরে 18 নম্বরের কোশ্চেন রয়েছে দেখো, বায়োগ্যাসে মূলত কোনটি থাকে, মিথেন, ইথেন, হাইড্রোজেন, কার্বন। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন, আগের দিন ফার্স্ট ভিডিওতে বলেছিলাম বোধহয়। তো এখানে মিথেনের সংকেত CH4, এটা হয়ে যাবে বায়োগ্যাসের মূল উপাদান। এরপরে রয়েছে দেখো 19 নাম্বারের কোশ্চেন, প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোনটি। চারটে অপশন রয়েছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করে, ডিএনএ কে মাঝখান থেকে কাট করতে সাহায্য করে। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের প্রথম কোনটা হবে, এখানে চারটে অপশন রয়েছে, ইকোআরআই, হিন্ট 2, অ্যাভব 1, হিন্ট 3। এখানে যে অপশনটা সঠিক হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন খয়েরটা, হিন্ট 2 হলো প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কিন্তু এগুলো ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়। বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পাওয়া যায়। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায় এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো। তো এরপরে রয়েছে 20 নম্বরের কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন দেখো, নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি ভারতের একটি পরিবেশগত হটস্পট হিসাবে বিবেচিত। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা। দেখো চারটে অপশন রয়েছে, সুন্দরবন, থর মরুভূমি, পশ্চিমঘাট, পূর্বঘাট। এইগুলোর মধ্যে যেটা পরিবেশগত হটস্পট বলে বিবেচিত সেটা হয়ে যাবে পশ্চিমঘাট। যে পর্বত, ওটা পশ্চিমঘাট পর্বতমালা, ওটা কিন্তু আঞ্চলিকভাবে হটস্পট, পরিবেশগতভাবে হটস্পট। আমাদের ভারতবর্ষে টোটাল 4টা হটস্পট রয়েছে, তার মধ্যে পশ্চিমঘাটটা পরিবেশগত হটস্পট। তো এই ছিল তোমাদের 20খানা কোশ্চেন। এই 20খানা কোশ্চেনের মধ্যে কতগুলো আনসার তোমরা পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর কয়েকদিন বাকি মাত্র, খুব ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের এই সিরিজগুলো থেকে লাইফ সায়েন্সের অনেকটাই হেল্প হবে, বারে বারে বলছি সিরিজগুলো দেখতে থাকো। আর অন্যান্য যে সাবজেক্টের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।